৯৯ টাকা, তার সঙ্গে ১১টা পদ। রাইস কিন্তু আনলিমিটেড, সবজিও এখানে আনলিমিটেড। এবার খাসির মাংসটা দেখি। আবার চলে আসলাম উত্তরবঙ্গের নিউ মাল জংশনে। দুর্দান্ত পরিবেশ, বর্ষার শুরু, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদার ফাটাফাটি। আর তার মধ্যে যাবো গরুমারা ফরেস্টের লাটাগুড়িতে। জমে ক্ষীর হয়ে যাবে। নেক্সট দুদিন খুব ভালো করে কাটানোর চেষ্টা করবো লাটাগুড়ি। স্টেশন থেকে বেরিয়েই ছুটে চললাম লাটাগুড়ির দিকে। একের পর এক চা বাগান, জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। লাটাগুড়ি যাওয়ার পথে আগেই পড়ে হচ্ছে মহাকাল ধাম। আর সেখানে দেখতে পাচ্ছি প্রচুর শিব ঠাকুর আছে, শিব ঠাকুরের লিঙ্গ আছে। আর মেনলি এটা হচ্ছে হাতি যাওয়ার করিডর, মানে এই পার থেকে এই পার প্রচুর হাতি যায়। তার জন্য দেখুন হাতির এখানে মূর্তিও বানিয়ে রাখা আছে। দেখুন বেশ কয়েকটা হাতির মূর্তিও দেখতে পাচ্ছি রাখা আছে। তো জায়গাটার বেশ মাহাত্ম্য আছে। তো এখন আমরা যাচ্ছি সেই লাটাগুড়িতে। অ্যাট লাস্ট লাটাগুড়িতে আসলাম। এসে বেশ কিছু ঘোরাফেরা তো হচ্ছেই, থাকবো বিভিন্ন জায়গাতে। যেরকম আমার মতো অনেকেই পর্যটক বলুন বা যারা ঘুরতে আসেন, তারা কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা লাটাগুড়িতে আসেন, তাদের কাছে একটা মেন জায়গা হয়ে দাঁড়ায় খাবো কোথায়। খাবার জন্য এখানে বেশ কিছু হোটেল আছে ঠিকই, কিন্তু এসি হোটেল কিন্তু নেই সেরকম। আর এখানে এসে দেখতে পেলাম একটা আছে বাঙালি বাবু হোটেল, যেটা সবে নবগঠিত হয়েছে। আর সেটা কিন্তু পুরোপুরি এসি হোটেল। আর যেখানে 11 পদ দিয়ে খাবার সার্ভ করছে কলা পাতার উপরে 99 টাকা, যেটা দেখে বেশ ভালো লাগলো যে 11টা পদ দিয়ে 99 টাকায় একটা জবরদস্ত থালি। তার সঙ্গে মাছ মাংস সবের বিশাল সম্ভার আছে। এর যদি অ্যাড্রেসটা বলি, একদম লাটাগুড়ি বাজারের পাশে শিশুতীর্থ স্কুলের বা বলা যায় SBI ATM এর ঠিক উল্টো সাইডেই আছে। জবরদস্ত প্রপার জায়গাতেই হয়েছে। তো এখানে গিয়ে দেখি কেমন খাবার দাবার পাওয়া যায়, বা যারা লাটাগুড়িতে ঘুরতে আসবেন তাদের এই জায়গাটা আসা একটা বড় সুযোগ। কারণ চরম গরম পড়েছে, আর এই গরমে একটু এসি হোটেল না হলে ঠিক হয় না। যাও যাক, দেখা যাক বাঙালি বাবুর বাঙালিয়ানা কেমন। তো বসে বললাম ভিতরে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করতে। স্পেশালি বলবো 11টা পদ দিয়ে দুর্দান্ত থালিটা যেটা দিচ্ছে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। যেটা কলা পাতায় সার্ভ করা হচ্ছে। রাইস কিন্তু আনলিমিটেড, সবজিও এখানে আনলিমিটেড। এর থেকে আর কি চাই। 99 টাকা, তার সঙ্গে 11টা পদ। কি কি আছে সেটা আগে বলে নিই। বাসমতি চালের ভাত, এটা কিন্তু আনলিমিটেড। ভেজ ডাল, কচুর শাক, বাদাম পাঁপড় দিয়ে ঝুরঝুরি আলু ভাজা, শুক্তো, আলু পটলের রসা, ভাজা ভাজা হিসাবে এখানে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কখনো করলা ভাজা, পটল ভাজাও থাকে, মুড়ি ঘন্ট, চাটনি, টক দই, মিষ্টি। আর সঙ্গে স্যালাড হিসেবে থাকে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। ভেজ থালি তো বললাম। এর সাথে যদি আপনারা মাটন থালি নিতে চান, কারণ এখানে প্রচুর মাটন থালি চলে, সেখানে এরকম 3 পিস দেশি খাসির মাংস দিয়ে এই থালিটার দাম পড়বে 250 টাকা, যেখানে জবরদস্ত দেশি খাসি মাংস আপনারা খেতেই পারেন। এই একটা অপশান। তাছাড়া একটা যেটা খুব প্রচলিত এই রেস্টুরেন্টটাতে বাঙালি বাবুতে খুব চলছে, সেটা হচ্ছে 399 টাকায় 20 পদ দিয়ে জবরদস্ত থালি। আর যে থালিটা শেয়ারেবল থালি, আর 99 টাকার থালি কিন্তু শেয়ারেবল নয়। আর এই শেয়ারেবল থালিটা আপনি চাইলে জন্মদিন, আইবুড়ো ভাত, যে কোনো অকেশনেও কাউকে খাওয়াতে পারেন, বা নিজেরা খাওয়ার সঙ্গে সঙ্গে অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন। কি কি এর সাথে থালিতে থাকবে বলি। যা যা দেখতে পেলেন ভেজ থালি তা তো আছেই, তার সাথে এক্সট্রা আরও 2 রকমের ভাজা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ করলা ভাজা, পটল ভাজা, টোটাল 5 রকমের ভাজা এনারা দিচ্ছেন। প্লাস একটা ডিম থাকবে, একটা কাতলা মাছ থাকবে, মুরগির মাংস থাকবে, 2 পিস খাসির মাংস থাকবে, আর থাকবে বাসন্তী পোলাও। এই পোলাও কিন্তু আপনি লাটাগুড়িতে সহজে কোথাও পাবেন না। এটা আপনি মজার থালির মধ্যে পাবেন, বা আলাকাটে আলাদাভাবে নিতে পারেন। সেখানে কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকবে, যার দাম 100 টাকা, যেটাও আপনি মাংসের সঙ্গে কিন্তু আলাদাভাবে খেতে পারেন। তো প্রথমে এগুলো একটুখানি আমি সাইড করে নিই। শুরু করে দিয়েছি কিন্তু ভেজ থালি খাবার, যেটা 99 টাকা জবরদস্ত ভেজ থালি। সেটা দিয়ে শুরু করব প্রথমে শুক্তো দিয়ে ছোট ছোট বাটিতে সার্ভ করা হচ্ছে। এগুলো কিন্তু যদি আপনি মহারাজার থালি নেন, তাহলে কিন্তু এখানে পুরোপুরি কাঁসার থালায় দেওয়া হবে। আর মহারাজার থালি যদি না হয়, নর্মাল যদি 99 টাকার থালি হয়, তাহলে কিন্তু কাঁসার পাত্রের জায়গায় স্টিলের থালিতেই কলা পাতার উপর দেওয়া হবে। কলা পাতায় দিলে নিচের থালিটা খুব একটা গুরুত্ব থাকেও না। তো শুরু করি প্রথমে একদম শুক্তো দিয়ে। আর এখানে বললেন যে ঘি দিয়ে পুরোপুরি শুক্তোটা তৈরি হয়। শুক্তো ফাটাফাটি, ঘিয়ের জবরদস্ত এসেন্স। প্রত্যেকটা সবজি কিন্তু মুখে পড়ছে। আলু, পেঁপে, করলা, বেশ ভালো খেতে। শুক্তোটা ঘিয়ের এসেন্স মারাত্মক। এবার নিচে ভেজ ডাল, আমাদের পনির আছে, গাজর আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, এত কিছু দেওয়া আছে ভেজ ডালে। তো ভেজ ডাল দিয়ে মাখিয়ে নিই। বাম্পার খেতে ভেজ ডালটা, একদম যে কোনো অনুষ্ঠান বাড়ির ডাল যেরকম সেরকম। এখানে পনির, গাজর, আর কি চাই। ভেন্ডি ভাজা যেরকম ভাজা হয় সেরকমই, সাথে বেগুন ভাজাও আছে। বেগুন ভাজার মতোই। বাদাম, পাঁপড়, কারি পাতা দিয়ে আলু ভাজা। এখন অবধি যে পার্টটা দেখলাম, বেসিক পার্টটা পারফেক্ট। 99 টাকা ভেজ থালি এসি যুক্ত রেস্টুরেন্টে লাটাগুড়িতে, একদম দুর্দান্ত।
কারণ আপনি লাটাগুড়িতে এই গরমের মধ্যে কিন্তু কোথাও এসি পাবেনই না। এখানে 99 টাকার এত খাবার মারাত্মক সুন্দর। এই 3 টাইম পরে খাচ্ছি, তো 99 টাকার বেসিক যে সবজি দিয়ে খেলাম ফাটাফাটি। এইবার বাকিগুলো টেস্ট করা পালা। এবার হচ্ছে খাসির মাংসের পালা। এখানে 3 পিস খাসিতে যদি আপনি থালিটা নেন তাহলে দাম পড়ে 250 টাকা, যেটা শুরুতেই বললাম। তো আমি মহারাজার থালিটা যদিও নেইনি, বাকিটা আমি দেখিয়ে দিয়েছি, ওটা আপনাদের সামনে। কিন্তু খাসির মাংসতে না খেয়ে যাবো না গুরু। খাসির মাংসের গ্রেভিটাতে দেখি আগে প্রথমে যে কেমন তাদের লেভেল। যেরকম অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে যেরকম খাসির মাংস, ঠিক সেরকম ফুটিয়ে ফুটিয়ে বানানো দেশি খাসির মাংস। সব পারফেক্ট যেরকম হওয়ার কথা। এবার খাসির মাংসটা দেখি। এই মাত্র জাস্ট নামানো হলো, বেশ গরম আর বেশ সুন্দর খেতে। যেরকম আমরা খাসির মাংস সব জায়গায় খেয়ে থাকি সেরকমই তাদের লেভেল কিন্তু বেশ ভালো। জবরদস্ত মটন দিয়ে খাচ্ছি। খাওয়াটা শেষ করি, আমরা চাটনি আছে, চাটনি বাম্পার। মটন তো খাবো ধীরে ধীরে, কিন্তু চাটনি দ্বারা খেয়ে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো খেতে। টক দই নিশ্চয়ই আশা করি ভালোই হবে। টক দই টকের মধ্যেই হবে। আর মিষ্টিটা একটু টেস্ট করে বলি, বাম্পার। দাদার খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসে বললাম আমার লাঞ্চ। আজকে এটা হচ্ছে মোস্ট গ্ল্যামারাস ফুড, যেটা আমার সবথেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে বাসন্তী পোলাও সাথে মাটন কষা। নর্থ বেঙ্গলে আসবো আর মাটন খাবো না তা কি হয়? তো আজকে চলেছে কোথায় এসেছি একবার বলে নিই। আজকে এসেছি আমরা জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির গরুমারা ফরেস্টে। সেখানে চলে এসেছি বাঙালি বাবু রেস্টুরেন্টে। সেখানে এসে কিন্তু খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে যেইগুলো পেলাম, মানে আগের বারে আমরা এসে কিন্তু এই বেনিফিটগুলো পাইনি। ফার্স্ট অফ অল, কোনো এসি রেস্টুরেন্ট খেতে বসে খুবই সমস্যা হচ্ছিলো, গরমে ঘামতে ঘামতে আমরা খাওয়া দাওয়া করছিলাম। দ্বিতীয়ত কোনো ওয়াশরুম ছিল না কোনো রেস্টুরেন্ট বা হোটেলে। এই দুটো বেনিফিট কিন্তু এখানে একসাথে আছে। তো আমি খাওয়া শুরু করি, তারপরে বকবো। এখানে দেখতে পাচ্ছি ঝরঝরা বাসন্তী পোলাও, একদম গোবিন্দভোগ চাল দিয়ে বানানো। আর দেখতে পাচ্ছি এখানে কাজু কিশমিশ একদম কিন্তু ভরপুর দেওয়া, গুড কোয়ালিটির কাজু ইউজ করেছে। আগে এমনি এটা ট্রাই করি। এটা যেমনই হোক আমার কাছে কিন্তু ব্যাপক লাগে, দারুণ হয়েছে খেতে। সুইট একটা মশলা ইউজ করা হয়েছে, মেবি গোটা গরম মশলা গুঁড়ো করে ওপর দিয়ে ছড়ানো আছে, একটা আলাদাই ফ্লেভার আসছে। হ্যাঁ, তো নিচে এখানে মাটন কষা 3 পিস মাটন এখানে দেওয়া হচ্ছে। এই 1 পিস 2 পিস আর 1 পিস আছে, আর নিচের সাথে ঝোল। দামটা বলা হয়নি আপনাদেরকে, 11 রকমের পদ দিয়ে সাথে 3 পিস মাটন দিয়ে দাম পড়বে 250 টাকা। তো আপনার যেটা আপনার সুটেবল মনে হয় সেটা আপনারা নিতেই পারেন। আমার যেহেতু এটা বেশি ভালো লাগে তাই আমি এটাই নিলাম। আবার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরকম এসিতে বসে কাঁসার থালার ওপর কলা পাতায় মাটন খাওয়ার মজাটাই আলাদা। এরকম খাবার যাতে জানতে পারলাম লাটাগুড়িতে কিন্তু কোথাও বাসন্তী পোলাও পাওয়া যায় না, একমাত্র বাঙালি বাবু ছাড়া। আপনারা এরকম অনেকেই আছেন যারা মাটন খান না বা মাটন খেতে পছন্দ করেন না বা মাটনের অ্যালার্জি, তারা কিন্তু শুধু এই বাসন্তী পোলাও নিতে পারেন। এক পোল বাসন্তী পোলাও বা এই কোয়ান্টিটি বাসন্তী পোলাওর দাম হচ্ছে 100 টাকা। তার সাথে আপনি আলাকাটে যে কোনো চিকেন হোক, ডিম হোক, যাই হোক আপনি সাথে নিয়ে খেতেই পারেন। বাট যা কোয়ান্টিটি দিচ্ছে একটা নিয়ে দুজনে খাওয়া যেতেই পারে। গরমা গরম একদম রেওয়াজি মাটন দিয়েছি, রেওয়াজি মাটন ঝোল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। মাটন রিপ পিস দেওয়া হচ্ছে এখানে, ছোটো খাসি, সেটা বোঝাই যাচ্ছে। রিপগুলো দেখুন একদম ছোটো ছোটো, বা ধরতে পারছি না। সেই ছাড়াই দেখাতে হবে এরকম ভাবে। ইকিস কালারের মাটন, মাটনের প্রিপারেশন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ লাগলো খেতে। আর সাথে এরকম এসিতে বসে একদম সুব্যবস্থা আছে, সব কিছু দুর্দান্ত। আর সব থেকে বড় কথা, ঘুরতে এসে আপনি ফ্যামিলি নিয়ে এসেছেন বা আপনার সাথে ফ্রেন্ড থাকতেই বা কোনো লেডিস যদি থাকে সাথে, তাতে কিন্তু এখানে এসে ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে। খেতে আসুন, জমিয়ে আরাম করে খাওয়া দাওয়াটা এনজয় করুন। বাঙালি বাবু লাটাগুড়িতেও বাংলার আনাচে কানাচে, এটাই স্বাভাবিক। মানে বলতে চাইছি বাঙালি বাবু রেস্টুরেন্টে এসে সম্পূর্ণ বাঙালি আনা যে খাবার খেলাম, আমার এক্সপিরিয়েন্স আর বিট্টুর এক্সপিরিয়েন্স দুজনের থেকে বলতে পারি যে সত্যি দুর্দান্ত একটা জায়গা। লাটাগুড়িতে আসলে সকাল দুপুরবেলা থেকে শুরু করে রাত্রেবেলা অবধি আসুন, জমিয়ে খাবার খান, এসিতে বসে খান, আর সঙ্গে ওয়াশরুমের দরকার লাগলে পাশে তো আছে, যেটা বেশিরভাগ জায়গায় সাধারণত দেখা যায় না, কারণ সবারই এসের কারণ তো থাকেই। তো আজকে বেশ ভালো লাগলো, লাটাগুড়িতে এসেছিলাম ঝটিকা সফরে, আর বেশ এনজয় করলাম। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন করে ভিডিও নেই। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ঘুরতে যেতেই হবে।